কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। তো গত কিছুদিন পূর্বে আপনার একটা ভিডিও আমি দেখেছি ফেসবুকে। তো ভিডিওটা অনেক ভাইরাল ছিল, আচ্ছা, অনেক কন্ট্রোভার্সি ছিল। তো ভিডিওতে একটা প্রশ্ন ছিল যে পাথরের মূর্তিতে ভগবান অবস্থান করেন এবং সেই মূর্তি নৈবেদ্য আমরা যা অফার করি সেগুলো গ্রহণ করতে পারে। দেখতে পাই মাঝে মধ্যে পাথরের বিগ্রহ, যেখানে মাছি বসলে সেই বিগ্রহ সেটাকে তাড়াতে পারে না। এমনকি যে কোনো দুষ্কৃতিকারী চাইলে খুব সহজে সেই মূর্তি ভেঙে ফেলতে পারে। তো তারপরেও কিভাবে সেই বিগ্রহ ভগবান হতে পারে, এটাই মূলত আমার প্রশ্ন। আর সেই প্রশ্নের উত্তরটা দিয়ে আমাকে কৃতার্থ করবেন। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ তোমার সুন্দর প্রশ্নের জন্য। ভগবান যখন নিজেকে কোনো বস্তুর মাধ্যমে প্রকাশ করেন, সেই বস্তুগত প্রকাশ তার প্রকৃতির নিয়ম ভঙ্গ করার মাধ্যমে নয়, বরং শরণাগত ভক্তের আধ্যাত্মিক রূপান্তরের মাধ্যমে সেই শক্তির প্রকাশ হয়। সেটা বোঝার জন্য শাস্ত্রগ্রন্থসমূহ ভগবানের আরেকটি বস্তুগত প্রকাশ। অনেকে আছে বিগ্রহ আরাধনার পদ্ধতিকে অস্বীকার করে বা মানতে চায় না। তাদের মধ্যে অনেকেই শাস্ত্রগ্রন্থকে খুব পবিত্র বলে মনে করে, অনেকে আবার গভীর শ্রদ্ধা করে তাকে পূজাও করেন। এখন এই শাস্ত্রগ্রন্থটাকে অনেকেই এটাকে ফুঁড়ে ফেলতে পারে বা কোনো দুষ্কৃতকারী ধ্বংস করে দিতে পারে। তাই বলে কি সে অপবিত্র হয়ে যায়? না, অবশ্যই না। তাহলে সেটা প্রকাশিত হয় কীভাবে? আধ্যাত্মিকতা প্রকাশিত হয় যখন সেই শাস্ত্রগ্রন্থকে পড়ে, ব্যক্তিগত জীবনে তা প্রয়োগ করে, তখন তার মধ্যে আধ্যাত্মিকতা প্রকাশিত হয়। আধ্যাত্মিকতা প্রকাশের জন্য পুড়ে ফেললে আধ্যাত্মিক প্রকাশিত হবে না। ঠিক বিগ্রহকেও কেউ যদি ফুঁড়ে ফেলে বা ধ্বংস করে ফেলে, ভগবান কখনো অপবিত্র হয় না। আমরা যে বিগ্রহ আরাধনা করি, এটা হচ্ছে ওনার স্বার্থে করছি না, ভগবানের স্বার্থে করছি না, এটা আমাদের স্বার্থের জন্য করছি। ভগবানকে ভগবত ধাম থেকে আমরা এখানে নিয়ে আসি। শুদ্ধ ভক্তরা যখন ভগবানকে আহ্বান করে, নিমন্ত্রণ করে নিয়ে আসে অতিথি, সে আমাদের দায়িত্ব হচ্ছে অতিথিকে প্রোটেকশন দেওয়া, যাতে অতিথির উপর কোনো দুষ্কৃতকারী কিছু না করতে পারে। একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো ভারতের প্রধানমন্ত্রী এসেছে বাংলাদেশের অথরিটি তখন কি করে? তাকে সিকিউরিটি দেয়, তাকে সেরকমভাবে সিকিউরিটি দেয় যাতে তার উপরে কোনো দুষ্কৃতকারী আক্রমণ না করতে পারে। তাহলে কি এখানে কি প্রমাণিত হয় যে ভারতের প্রধানমন্ত্রীর শক্তি নাই? এটা বোঝানো হচ্ছে না। আর ভারতের প্রধানমন্ত্রীও কেন ওনার সিকিউরিটি নিয়ে আসেন না? কারণ হচ্ছে যে উনি দেখতে চান যে বাংলাদেশ আমাকে কীরকম সিকিউরিটি দিচ্ছে। আর তারাও খুব জান প্রাণ দিয়ে, বাংলাদেশের অথরিটিকে জান প্রাণ দিয়ে চেষ্টা করছে যাতে কোনো দুষ্কৃতকারী তাকে কিছু ক্ষতি না করতে পারে। এটা হচ্ছে আদান প্রদান, ভালোবাসা। ঠিক পরমেশ্বর ভগবান যে সর্বশক্তিমান, তার শক্তি আছে, ইচ্ছা করে তিনি করতে পারেন, কোনো দুষ্কৃতকারীকে তাপ্পর মারতে পারেন, কিন্তু সেটা কীরকম হয়ে যাবে এক। আর দ্বিতীয়ত হচ্ছে উনি করতে চান না, এটা প্রকৃতির ভঙ্গ হয়ে যাবে। যাতে প্রকৃতির নিয়ম ভঙ্গ না হয় সেই জন্য ভগবান এটা করেন না। ঠিক আছে? এখন মাছির কথায় আসি। আসলে মাছি কখন আসে? যখন ময়লা আবর্জনা গড়ে থাকে তখনই মাছি আসলে দেখতে পাই। তুমি দেখবে গড়ে যখন ময়লা আবর্জনা থাকবে মাছি চলে আসবে। তো মাছি আমরা যদি এখানে খুব পরিষ্কার ক্লিন থাকি, তাহলে এখানে মাছি আসার কোনো সুযোগই নাই। ঠিক ভগবানের মন্দিরে যেখানে নিশ্চয়ই ময়লা আবর্জনা থাকে সেখানে মাছি আসে। আমাদের মন্দিরে দেখো কত নিট অ্যান্ড ক্লিন, যার কারণে এখানে মাছি বসার কোনো সুযোগই নাই। তা আমরা ওনাকে কীরকম ভালোবাসি? নোংরা আবর্জনা দিয়ে রাখবো নাকি? তো যদি আমি ভগবানকে ভালোবেসে থাকি, তাহলে আমাকে এরকম পরিপাটি করে সুন্দর সাজিয়ে গুজিয়ে রাখা উচিত, যাতে এখানে কোনো ধরনের নোংরা আবর্জনা না থাকে, সেখানে কোনো মাছি না আসে। ঠিক আছে? এটা হচ্ছে আমার ওনার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা।